ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে নিষিদ্ধ করা সহ ৭ দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করে প্যাডেল চালিত রিকশা চালকরা। সকালে শাহবাগ, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্যাডেল চালিত রিকশা চালকেরা। পরে সকাল 10:30টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। জানা যায়, এই কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোট। এরপর ৭ দফা দাবি জানিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে চলে যায় প্যাডেল চালিত রিকশা চালকেরা। তবে কিছু রিকশা চালক শাহবাগ ফুলের দোকানের পাশে থেকে আন্দোলন চালিয়ে যেতে থাকে। পরবর্তীতে পুলিশের বাধার মুখে তারা রাজু ভাস্কর্যের দিকে চলে যায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন অটোরিকশা চালকের গাড়ির তার ছিঁড়ে ফেলে এবং দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেয় প্যাডেল চালিত রিকশা চালকেরা। এ সময় রাজু ভাস্কর্যের সামনে বন্যার্তদের ত্রাণ সংগ্রহ করা ছাত্ররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রিকশা চালকরা দাবি করেন, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না চলায় প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না, ফলে তারা কোনো ভাড়া পান না। আমরা গরিব মানুষ, আমরা সংসার চালাইতে পারি না। আমাদের 10 লাখ পার রিক্সা দেয়। পার রিক্সা ড্রাইভাররা এ দিয়ে একটা ফ্যামিলি চলে, এই রিক্সা দিয়ে একটা ফ্যামিলি চলে, বাসা ভাড়া চলে, কারেন্ট বিল চলে। কিন্তু আমরা এখন বাজারও নিতে পারি না। এমন দিন আছে বাচ্চা কাচ্চা না খাইয়েও থাকে। এ সময় প্রতিবন্ধী ছাড়া কেউ অটোরিকশা চালাতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন প্যাডেল চালিত রিকশা চালকরা। আমরা সন্ত্রাসীও করতে আসি নাই, আমরা মারামারিও করতে আসি নাই, আমরা খুন খারামিও করতে আসি নাই, আমরা কোনো চাঁদাবাজিও করি না, আমরা কোনো লুটপাট করি না। আমরা নিরপেক্ষভাবে বাঁচতে চাই, দিন আনি দিন খাই। কিন্তু একটা কথা, অটোরিকশা চলবো, অটোরিকশা প্রতিবন্ধী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলবে। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।